আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলোকে খাওয়ানো হচ্ছে। তো যারা হাঁস পালন করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই আজকে একটা ভিডিও ক্রিয়েট করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের যে যদি কোনো সমস্যা হয় এবং কোনো রোগ হয় তাহলে অবশ্যই তাদেরকে শুকনো খাবার খাওয়াবেন, আর পানিতে নামতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ধান খাওয়ানো হচ্ছে, ছিটায় খাওয়ানো হচ্ছে, অল্প করে, বেশি খাওয়ানো যাবে না। তো পরবর্তীতে এরকমভাবে যদি ধান খাওয়ান তাহলে ওদের পানির একটা চাহিদা হবে। তো অবশ্যই শুকনো খাবার খাওয়ানোর পরে যদি ছিটে কিন্তু খাবার খাওয়ানো হচ্ছে, তো শুকনো খাবার খাওয়ানোর পরে ওদের যে একটা পানির চাহিদা হবে, সে পানির চাহিদা দূর করার জন্য যে সমস্যা সৃষ্টি হয়েছে সে সমস্যা অবশ্যই সমাধান করতে হবে ইনশাল্লাহ। সেজন্য কিন্তু ঠিক মতো মেডিসিন ইউজ করতে হবে যাতে হাঁসগুলোর শরীরে প্রত্যেকটা হাঁসের শরীরে মেডিসিনটা পৌঁছায় ঠিকঠাক মতো। তো দেখতে পাচ্ছেন এখানে যে মেডিসিনটা আমি ইউজ করেছি সেটা একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ লিভোম্যাক্স। এটা অ্যান্টিবায়োটিক, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এমনকি যে কোনো রোগের বিরুদ্ধে কিন্তু এটা খুবই কার্যকরী। পানির সাথে যদি আপনারা এরকমভাবে ওষুধটা মিশ্রিত করেন তাহলে সেই পানিটা যদি হাঁসগুলো খায় ঠিকঠাক মতো তাহলে কিন্তু ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, হাঁসকে কিন্তু গোসল দেওয়ানো যাবে না, পানির কাছে তেমন যেতে দেওয়া যাবে না, শুধু ওষুধ খাবে আর শুকনো খাবার খাবে। এই বিষয়টা যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার হাঁসের যে সমস্যা সেটা কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ আশা করা যায়। তো পশু পাখি পালন পদ্ধতি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন, আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলের ব্যবসায় আল্লাহ তাআলা বারাকা দান করুক এই দোয়া রেখে আজকের মতো আমার ভিডিও শেষ। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।